হ্যালো ডিয়ার স্টুডেন্টস, শিক্ষার ডায়েরি উইথ সুপ্র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। কেন্দ্রীয় রাজ্যের বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে পেতে এই চ্যানেলের সাথে এখনই যুক্ত থাকুন। আজকের যে ক্লাসটা তোমাদেরকে প্রোভাইড করা হলো, এটা আমাদের পেইড ব্যাচের খুবই গুরুত্বপূর্ণ কন্টেন্টের একটি ক্লাস, যা তোমাদের একদম ফ্রিতে দেওয়া হলো। হ্যাঁ বন্ধুরা, ইউটিউবের সর্বপ্রথম এই শিক্ষার ডায়েরি উইথ সুপ্র চ্যানেল থেকেই তোমরা একদম প্রতিটা সাবজেক্টের অধ্যায়ভিত্তিক পিওয়াইকিউ অর্থাৎ বিগত বছরে আসা প্রশ্ন সহ ব্যাখ্যার ক্লাস তোমরা পেতে থাকবে, যা তোমাদের আপকামিং সমস্ত চাকরি পরীক্ষার খুবই হেল্পফুল হবে। তোমাদের কিন্তু এর আগে অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তো যারা যারা ক্লাসগুলো এখনো করনি অবশ্যই ক্লাসগুলো করে নিয়ে প্রশ্ন সহ উত্তরগুলো সব খাতাতে লিখে নেবে। এবং তোমাদেরকে বলে রাখি, তোমাদের যদি কোথাও ডাউট কিংবা কোনো প্রশ্ন যদি তোমাদের জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করবো। তো ঠিক আছে, তোমরা ক্লাসটা করতে থাকো। চলো, আজকের চতুর্থ চ্যাপ্টার শুরু হবে। ঠিক আছে, তৃতীয় চ্যাপ্টার পর্যন্ত তোমাদের 3 নম্বর চ্যাপ্টার পর্যন্ত আমি কমপ্লিট করেছিলাম। যে তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ সিরিজটা চলছিল পিওয়াইকিউর, খুবই ইম্পর্টেন্ট বা পিভিআর চার্টসের যে প্রশ্নগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করছিলাম তোমাদের সাথে। আজকে তার অধ্যায় 4 নম্বর হবে। ঠিক আছে, চ্যাপ্টার 4 তোমাদের রাজনৈতিক যুগ। আগের দিন হচ্ছিল বৈদিক যুগ, এই তোমাদের হচ্ছে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম কমপ্লিট করেছিলাম। আর আজকের রাজনৈতিক যুগটা শুরু করবো। ঠিক আছে, যে পিভিআর চার্টসে এই রাজনৈতিক যুগ থেকে, অর্থাৎ রাজনৈতিক যুগ বলতে বৌদ্ধ ধর্ম সমকালীন, ঠিক আছে, তোমাদের যে যুগটা শুরু হয়েছিল আর কি, রাজাদের আমল যেটা, সেখানে কিন্তু আমাদের ষোড়শ মহাজন পদ হয়েছিল। ঠিক আছে, এই ষোড়শ মহাজন পদ থেকে পিভিআর চার্টসে যে প্রশ্নগুলো এসেছিল বারবার ডব্লিউবিসিএস পরীক্ষাতে, রেলের পরীক্ষাতে, এসএসসির পরীক্ষাতে, এমনকি তোমাদের কেপি পরীক্ষাতে, ঠিক আছে, কেপি এসআই পিলিতেও এই প্রশ্নগুলো কিন্তু এসেছিল। একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আছে, কারণ এখন পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো এই ষোড়শ মহাজন পদ থেকে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি, দেখো তোমাদের প্রথম প্রশ্ন কি বলছে, অনগুত্র নিকায়া গ্রন্থে ষোড়শ মহাজন পদের কথা জানা যায়। ঠিক আছে, তাহলে এই যে ষোড়শ মহাজন পদের কথাটা জানা গেছে কোন গ্রন্থে? ষোড়শ মহাজন পদের কথাটা কিন্তু জানা যায় আমাদের অনগুত্রা নিকায়া গ্রন্থের। ঠিক আছে, এটা কিন্তু ডব্লিউবিসিএস এ পড়া একটা প্রশ্ন। দেখো, অনগুত্রা নিকায়া গ্রন্থে ষোড়শ মহাজন পদের কথা জানা যায়। প্রশ্ন করেছিল তোমাদের এরকম, ষোড়শ মহাজন পদের কথাটা জানা যায় কোন গ্রন্থে? অনেকগুলো অপশন ছিল, তার মধ্যে যেখানে যেটা অ্যান্সার সেটাই আমি শুধু জাস্ট লিখেছি। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে আমাদের অনগুত্র নিকায়া। আর এই অনগুত্র নিকায়টা লিখে নাও, এটা কিন্তু তোমাদের একটা বৌদ্ধ গ্রন্থ। ঠিক আছে, এটা লিখে নাও, এটা কি ধরনের গ্রন্থ? এটা একটা বৌদ্ধ গ্রন্থ। তাহলে আমাদের বৌদ্ধ গ্রন্থ এবং জৈন গ্রন্থ, এটা বৌদ্ধ গ্রন্থ। ঠিক আছে, বৌদ্ধ গ্রন্থে, তাহলে বৌদ্ধ গ্রন্থ অনগুত্র নিকায়া গ্রন্থে আমরা ষোড়শ মহাজন পদের কথা জানতে পারি। একটু বলে দিই তোমাদের, ষোড়শ মহাজন পদ সম্বন্ধে কেউ কি জানো? যদি জেনে থাকো একটু বলো, ষোড়শ মহাজন পদ বলতে কি বোঝানো হয়? 16টি শক্তিশালী রাজ্যের কথা। হ্যাঁ, 16টি শক্তিশালী রাজ্যের কথা। তাহলে এই যে যখন আমাদের রাজনৈতিক যুগটা শুরু হয়েছিল, তখন আমাদের কিন্তু এই ষোড়শ মহাজন পদটা, মানে দেখা গেছিল যে 16টা মহাজন পদ। মহাজন পদ কাদের বলা হয়? যারা হচ্ছে বড় শক্তিশালী রাজ্য ছিল। এই 16টা শক্তিশালী রাজ্য ছিল, সেই 16টা শক্তিশালী রাজ্যের কথা আমরা জানবো। ঠিক আছে, 16টা শক্তিশালী রাজ্য আমাদের যে সবকটাই ইম্পর্টেন্ট তা না, এর মধ্যে বেশ কিছু রাজ্য আছে যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বহুবার প্রশ্ন পড়েছে ওখান থেকে। ঠিক আছে, তাহলে এই ষোড়শ মহাজনের পদ কথা আমরা জানতে পারি অনগুত্রা নিকায়া গ্রন্থে, যেটা হচ্ছে বৌদ্ধ গ্রন্থ। এছাড়াও একটু তোমাদেরকে বলে দিই, লিখে নাও এখানে, ষোড়শ মহাজন পদের কথা আমরা জানতে পারি ভগবৎ সূত্র। লিখে নাও এটা, ভগবৎ সূত্র। ভগবৎ সূত্রটা কিন্তু তোমাদের একটু বলে দিই, ভগবৎ সূত্রটা এটা কিন্তু জৈন ধর্ম। ঠিক আছে, জৈন ধর্মের একটা গ্রন্থ, এটা জৈন ধর্মের একটা গ্রন্থ ভগবৎ সূত্রটা। তাহলে পরীক্ষাতে এখানে অনগুত্র নিকায়া প্রশ্ন ছিল, কিন্তু ভগবৎ সূত্র দেয়নি, কিন্তু এটা দিতে পারে, তাই ওইটা তোমাদেরকে কিন্তু ওই জন্য বলে দিলাম। ঠিক আছে, ভগবৎ সূত্র। তাহলে অনগুত্র নিকায়টা এটা হচ্ছে একটা বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্মের গ্রন্থ, আর ভগবৎ সূত্রটা একটা জৈন ধর্ম। লিখে নাও, জৈন ধর্ম। তাহলে এটা জৈন ধর্মগ্রন্থ, যে জৈন ধর্মগ্রন্থ থেকে আমরা জানতে পারি যে ষোড়শ মহাজন পদের কথা। চলো আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন। দেখো, বলছে প্রাচীন যুগের সবচেয়ে শক্তিশালী মহাজন পদ কটি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, যেগুলো বলবো যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো একটু ভালো করে করবে আরো। ঠিক আছে, দেখো, প্রাচীন যুগের সবচেয়ে শক্তিশালী মহাজন পদ, আমরা জানি 16টা মহাজন পদ আমাদের, ষোড়শ মহাজন পদ কথার অর্থ হচ্ছে 16টা মহাজন পদ, কিন্তু এই 16টা মহাজন পদের মধ্যে 4টে আমাদের যে মহাজন পদ ছিল সেটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখানে তাই প্রশ্নটা এরকম দেওয়া ছিল যে প্রাচীন যুগের সবচেয়ে শক্তিশালী মহাজন পদ কটি ছিল? অপশনে দেওয়া হচ্ছে 7টি, 8টি, 4টি এবং 6টি।
অ্যান্সার তো আমি একটু আগে বলে দিয়েছি, বলো তো অ্যান্সারটা কি হবে তাহলে? বলো, আমি প্রশ্ন করতে চারটি। চারটি, গুড। চারটি, চারটি মহাজন পদ কি কি জানো? মগধ হবে একটা। হ্যাঁ মগধ, বলো মগধ। তিনটে মনে নেই। তিনটে মনে নেই, লিখে নাও লিখে নাও, এটা বলে দিচ্ছি, লিখে নাও। অবন্তি। দেখো, নাম্বার 1 মগধ, নাম্বার 2 লিখে নাও কোশল, মগধ কোশল, নাম্বার 3 বৎস, আর নাম্বার 4 হচ্ছে তোমাদের অবন্তী। একটু মনে রাখবে এটা। দেখো, তাহলে আমাদের প্রাচীন যুগের সবচেয়ে শক্তিশালীর উপর জোর দিতে হবে কিন্তু। 16টা মহাজন পদের মধ্যে সবচেয়ে শক্তিশালী মহাজন পদ তাহলে আমাদের কতগুলো পেলাম? 4টি মহাজন পদ। 4টি মহাজন পদ তোমাদেরকে একটু বলে দিলাম। দেখো, 1 নম্বর হচ্ছে মগধ, 2 কোশল, 3 বৎস এবং অবন্তী। ঠিক আছে, চলো আমাদের নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি বলছে? দেখো, প্রাচীন যুগের একমাত্র গণতান্ত্রিক রাজ্য কোনটি? গণতান্ত্রিক অর্থাৎ প্রজাতান্ত্রিক, ঠিক আছে, অর্থাৎ প্রজাদের দ্বারা নির্মিত রাজ্য, ঠিক আছে। বাকি সমস্ত রাজ্য কিন্তু তোমাদের রাজার অধীনে, ঠিক আছে, রাজতান্ত্রিক বলা যেতে পারে। কিন্তু প্রাচীন যুগের এমন একটা ষোড়শ মহাজন পদের মধ্যে এমন একটা রাজ্য ছিল যে রাজ্যটা শুধুমাত্র গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক। পরীক্ষাতে গণতান্ত্রিক না দিয়ে প্রজাতান্ত্রিকও দিতে পারতো তোমাদের। প্রজাতান্ত্রিক দিলেও যা, গণতান্ত্রিক দিলেও, কিন্তু প্রশ্নটা একই, ঠিক আছে। তাহলে গণতান্ত্রিক রাজ্য কোনটি? অপশনে দেখো কি কি দেওয়া আছে। অপশনে দেওয়া আছে ব্রিজি, কাশী, মগধ এবং গান্ধার। বলো অ্যান্সার কোনটা হবে? সব বিজি হবে। ব্রিজি, গুড, ব্রিজি। তাই রাইট অ্যান্সার হলো আমাদের ব্রিজি। চলো 4 নম্বর প্রশ্ন। দেখো, বলছে দক্ষিণ ভারতের একমাত্র ষোড়শ মহাজন পদের মধ্যে কোন রাজ্যটি আছে? তাহলে দক্ষিণ ভারতের, আমাদের দক্ষিণ ভারত, সাউথ ইন্ডিয়ান, বলছে একমাত্র ষোড়শ মহাজন পদ, 16টা মহাজন পদের মধ্যে কোন রাজ্যটি আছে? ঠিক আছে, রাজ্যটার নাম হচ্ছে আমাদের কি? অশোক। এটা ইম্পর্টেন্ট, এটাও এই প্রশ্নটা, হ্যাঁ এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডবল স্টার মারলাম, প্রতিটা প্রশ্ন কিন্তু পিভিআরসিআরসে পড়েছে এই প্রশ্ন, ঠিক আছে। দেখো, তাহলে দক্ষিণ ভারতের একমাত্র ষোড়শ মহাজন পদের মধ্যে যে রাজ্যটি আছে তার নাম শুধু অশোক, ঠিক আছে। এটা কোন নদী উপত্যকা? গোদাবরী নদীর উপত্যকা, ঠিক আছে। দক্ষিণ ভারতের একটি নদী আমরা জানি গোদাবরী নদী, এই গোদাবরী নদীর উপত্যকাটি হচ্ছে আমাদের অশোক, ঠিক আছে। আর অশোক বলে দিই, অশোক হচ্ছে আগে নাম ছিল, এখন কিন্তু বর্তমানে অশোক নামটা কিন্তু নেই, এখন নাম হয়ে গেছে গোদাবরী উপত্যকা, ঠিক আছে। যেহেতু গোদাবরী উপত্যকার তীরে এই রাজ্যটা গড়ে উঠেছিল, তাই এটা গোদাবরী উপত্যকা বর্তমান নাম, এখন আর অশোক নাম নেই, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, আমাদের 5 নম্বর প্রশ্ন। দেখো, বলছে অঙ্গরাজ্যটি কোন মহাজন পদের অন্তর্গত? খুব ভালো প্রশ্ন। বলছে অঙ্গরাজ্যটি কোন মহাজন পদের অন্তর্গত? আমাদের মহাজন পদ আমরা জানলাম যে প্রধানত আমাদের মহাজন পদ কিন্তু 16টা ছিল, কিন্তু এই 16টা মহাজন পদের মধ্যে না আমাদের যে দিকগুলো ছিল, মহাজন পদগুলো কোথায় অবস্থিত ছিল ভারতবর্ষের মধ্যে? কোনোটা উত্তর দিক, কোনোটা পশ্চিম দিক, কোনোটা পূর্ব দিক, কোনোটা দক্ষিণ দিক, ঠিক আছে। এই 4টে দিকে মূলত আমাদের মহাজন পদগুলো ছিল। তাহলে এই অঙ্গরাজ্য, 16টা মহাজন পদের মধ্যে অঙ্গ একটা গুরুত্বপূর্ণ রাজ্য, এই অঙ্গরাজ্যটা কোন মহাজন পদের অন্তর্গত? বলো, কে বলতে পারবে? উত্তরতম, পূর্বতম। বলছো পূর্বতম। দেখো, উত্তরতম, পশ্চিমতম, পূর্বতম এবং দক্ষিণতম। বলছো পূর্বতম, তাই তো? হ্যাঁ দাদা। আর কি বলেছো? একদম ঠিক, পূর্বতম, ঠিক আছে, গুড। তাহলে অঙ্গরাজ্যটি আমাদের কোন মহাজন পদের অন্তর্গত? পূর্বতম মহাজন পদের অন্তর্গত। মানে অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষের পূর্ব দিকে এই আমাদের অঙ্গরাজ্যটি ছিল, ঠিক আছে। অঙ্গরাজ্যের বর্তমান নাম কি কেউ বলতে পারবে? বর্তমান নাম, আগে তো অঙ্গ নাম ছিল, এখন বর্তমান কি নাম হয়েছে অঙ্গরাজ্যটির? বলো, কেউ পারবে? অঙ্গরাজ্যটি বর্তমান নাম ছিল? পূর্ব বিহার। হ্যাঁ, গুড, পূর্ব বিহার। দেখে দেখে বলছো নাকি বলতো? না দাদা, দেখে বলছি না, অ্যাকচুয়ালি পড়েছিলাম এগুলো, অল্প অল্প পড়েছিলাম। গুড। দেখো, অঙ্গরাজ্যটি আমি যে বলে দিলাম একটু আগে, পূর্বতম মানে নিশ্চয়ই ভারতবর্ষের পূর্ব দিকে, আর ভারতবর্ষের পূর্ব দিকে নিশ্চয়ই আমরাই আছি, ঠিক আছে। তাহলে অ্যান্সার কিন্তু আমাদের পূর্ব বিহার। মনে রাখবে যে অঙ্গরাজ্যটি বর্তমান নাম পূর্ব বিহার, ঠিক আছে। চলো নেক্সট আমাদের 6 নম্বর প্রশ্ন। দেখো, এবার বলছে বৎস মহাজনপত্তির বর্তমান নাম। দেখো, পরের প্রশ্নটাই কিন্তু দিয়ে দিয়েছে এরকম একই রকম। দেখো, বৎস মহাজনপত্তি, বৎস একটা মহাজনপদ, এই বৎস মহাজনপত্তির বর্তমান নাম কি? বর্তমান নাম কিন্তু আমাদের এলাহাবাদ, ঠিক আছে, এলাহাবাদ। তাহলে তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন এরকম দিতে পারে যে এরকম ঘুরিয়েও দিতে পারে যে এলাহাবাদ, বর্তমান এলাহাবাদ এইটি আগে আগে প্রাচীন যুগে মহাজন পদের মধ্যে কি নাম ছিল, কি নামে উল্লেখ ছিল? তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হবে বৎস, ঠিক আছে, ঘুরিয়েও দিতে পারে। চলো আমাদের 7 নম্বর প্রশ্ন। দেখো, বলছে কোশল মহাজন পদটি। তাহলে একটু আগে যে বললাম মহাজন পদ, 16টা মহাজন পদের কিন্তু আমাদের সবকটা মনে রাখার দরকার নেই। কিছু কিছু ইম্পর্টেন্ট মহাজন পদ আছে যেগুলো
বারবার রিভাইজ হয়েছে পরীক্ষাতে, সেইগুলো কিন্তু তোমাদেরকে নিয়ে এসেছি, ঠিক আছে? যদি 16টা মুখস্থ করতে পারো তো খুবই ভালো, আর না হলে যেগুলো রিভাইজ হচ্ছে এই রিপিট প্রশ্নগুলো কিন্তু বারবার মুখস্থ করবে, ঠিক আছে? দেখো, কুশল মহাজনপত্রীর বর্তমান নাম কি? কুশল মহাজনপত্রীর বর্তমান নাম কি? অ্যান্সার হচ্ছে অযোধ্যা। বলো, অযোধ্যা, অযোধ্যা শহরটি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? বলো, রামের অযোধ্যা আমরা জানি, এই অযোধ্যা শহরটি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড। না, উত্তরাখণ্ড না, না না, উত্তরাখণ্ড হবে না, মাথায় আসছে। এটা হচ্ছে ইউপি, ঠিক আছে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। আচ্ছা, উত্তরপ্রদেশের রাজধানী কি, কে বলতে পারবে? লখনৌ। লখনৌ, ঠিক আছে, গুড। চলো নেক্সট প্রশ্ন, আমাদের 8 নম্বর প্রশ্ন। দেখো, মথুরা রাজ্যের আগের নাম কি ছিল? আমরা জানি মথুরা, পড়েছিলাম রামায়ণে, পড়েছি আমরা, রামায়ণে শুনেছি, আমাদের প্রাচীন পুরাণ গ্রন্থ রামায়ণ মহাভারত, মথুরার কথা আমরা জানি, শ্রীকৃষ্ণের কথা, ঠিক আছে? তো এই মথুরা রাজ্যের আগের নাম কি ছিল? মথুরা রাজ্যের আগের নাম ছিল সুরসেন। খুব ইম্পর্টেন্ট কিন্তু, একটু আনকমন নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষাতে এটা পড়েছিল খুব, ঠিক আছে? এটা কিন্তু এমটিএস এ পড়া প্রশ্ন, এসএসসি এমটিএস। তাহলে যে মথুরা রাজ্যের আগের নাম কি ছিল? সুরসেন অপশানে, ঠিক আছে? এটা আগের নাম দেওয়া আছে, পরীক্ষাতে কিন্তু দেওয়া ছিল প্রাচীন নাম, প্রাচীন নাম যা আগের নামটা একই ব্যাপার, ঠিক আছে? চলো আমাদের নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন। দেখো, বলছে রাজধানী কুশাবতী, রাজধানী কুশাবতী, খুব ভালো প্রশ্ন এটা। বলছে রাজধানী কুশাবতী সূর্য নদীর কোন দিকে অবস্থিত? এটা এসএসসি সিজিএল এ পড়া প্রশ্ন, একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন কিন্তু। দেখো, রাজধানী কুশাবতী, কুশাবতী যে রাজধানীটি আছে বা শহরটি আছে, এটা সূর্য নদী আমরা জানি, অযোধ্যা যে শহরটা গড়ে উঠেছিল সূর্য নদীর তীরে আমরা জানি, ঠিক আছে? এই সূর্য নদীর কোন দিকে অবস্থিত? উত্তর দিক, পূর্ব দিক, দক্ষিণ দিক না পশ্চিম দিক? বলো, উত্তর দিক, পূর্ব দিক, দক্ষিণ দিক না পশ্চিম দিক? বলো, কে বলতে পারবে? অজিত, কৃপালি, অঙ্কুর, পারবে কে বলতে? বা দক্ষিণ দিকে হবে। বলছো দক্ষিণ দিক, একদম রাইট অ্যান্সার, দক্ষিণ দিক, ঠিক বলেছো। তাহলে রাজধানী কুশাবতী সূর্য নদীর কোন দিকে অবস্থিত? আমাদের দক্ষিণ দিকে অবস্থিত, গুড। চলো আমাদের নেক্সট প্রশ্ন। দেখো, 10 নম্বর প্রশ্নটা কি বলছে? বলছে বর্তমানের জয়পুর শহরটির প্রাচীন নাম কি ছিল? ডবল স্টার। বলো, বর্তমানে জয়পুর শহরটি, আমাদের যে এখন বর্তমান জয়পুর শহর আমরা জানি সবাই, এই শহরের প্রাচীন নামটা কি ছিল? বৎস, মৎস্য, কাশী না অশোক? বলো। মৎস্য হবে, মৎস্য। মৎস্য, গুড, রাইট অ্যান্সার, মৎস্য। আচ্ছা বলো তো, জয়পুর কোন রাজ্যের রাজধানী? রাজস্থানের। রাজস্থানের, ঠিক। তাহলে রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর, যাকে কি বলা হয় জানো? জয়পুর গোলাপি শহর। গোলাপি শহর, পিঙ্ক সিটি বা গোলাপি শহর, ঠিক আছে। দেখো, এখান থেকে আমাদের ষোড়শ মহাজন পদ থেকে যা প্রিভিয়াস ইয়ার্সে যা প্রশ্ন পড়েছিল, ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু করিয়ে দিলাম, ঠিক আছে? এবার একটু তোমাদেরকে বলে দিই, এটা একটু লিখে নিতে পারো, যে আমাদের যে 4টে দিক বলছিলাম আমি, উত্তর পথ, উত্তর মহাজন পথ, পশ্চিম, দক্ষিণ আর পূর্ব, ঠিক আছে? একটু লিখে নাও যে উত্তরতম মহাজন পথ, উত্তরতম মহাজন পথ যে আমাদের মহাজন পথ 4টি ছিল, মেনলি আমাদের ভারতবর্ষে 4টি জায়গা জুড়ে ছিল, ঠিক আছে? উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক এবং পশ্চিম দিক। এই উত্তর দিকের বা উত্তরতম মহাজন পথ আমরা বলতে পারি, ঠিক আছে? উত্তরতম বা উত্তর দিকের মহাজন পথ, উত্তরতম মহাজন পথ, বলো কোনটি হবে? এটা পরীক্ষাতে পড়ে কিন্তু, একটু আগে একটা প্রশ্ন করিয়েছি এখান থেকে, যে পূর্বতম মহাজন পথের নাম কি। ঠিক তেমনই আমাদের 4টে কিন্তু মনে রাখতে হবে। লিখে নাও, উত্তরতম মহাজন পথ কোনটি জানো? লিখে নাও, কম্বোজ। মনে পড়ছে না দাদা। হ্যাঁ, লিখে নাও, কম্বোজ। তাহলে উত্তরতম মহাজন পথ আমাদের কম্বোজ। নাম্বার 2, উত্তর দক্ষিণ, তাহলে দক্ষিণ করে লিখে দিই, লেখো। তাহলে দক্ষিণতম, একটু আগে বলে দিয়েছি, একেবারে দক্ষিণ দিকে আমাদের দক্ষিণতম মহাজন পথ। দক্ষিণ দিকে একটা মাত্রই মহাজন পথ রয়েছে আমাদের। দক্ষিণ দিকে মহাজন পথের নাম কি বলো, একটু আগে রিপিট করেছি প্রশ্নটা। অশোক। অশোক, আচ্ছা লিখে নাও, অশোক। তাহলে উত্তরতম মহাজন পথ কম্বোজ, দক্ষিণতম মহাজন পথ অশোক। 3 নম্বর, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, লেখো পূর্বতম মহাজন পথ। লিখে দিয়েছি, আবার লিখে নাও একবার, পূর্বতম মহাজন পথ। এগুলো কিন্তু খাতাতে অবশ্যই লিখে নেবে কিন্তু। অঙ্গ। তাহলে পূর্বতম আমাদের অঙ্গ, অঙ্গের বর্তমান নাম কি বলতো? একটু আগে বলেছি, ওই তো পূর্ব বিহার। পূর্ব বিহার, গুড। লিখে নাও, এখানে সব বলে দিচ্ছি, লিখে নেবে, পূর্ব বিহার। পূর্ব বিহার। তাহলে পূর্বতম মহাজন পদ হচ্ছে অঙ্গ, যার বর্তমান হচ্ছে পূর্ব বিহার। কম্বোজের কি হবে বলো? কম্বোজ বর্তমানে কাশ্মীর, ঠিক আছে? উপরের দিকে, উত্তর দিক কাশ্মীর। দক্ষিণতম আমরা জানি অশোক, অশোক একটু আগে বললাম কোথায়, একটা মাত্র দক্ষিণ দিকে একটা মাত্রই মহাজন পদ আমাদের আছে, সেটা হচ্ছে কোথায়? গোদাবরী নদী, একটু আগে বললাম, তাই তো? গোদাবরী উপত্যকা বা গোদাবরী তীর, গোদাবরী উপত্যকা। তাহলে পূর্বতম পেয়ে গেলাম যে পূর্ব বিহার। আর নাম্বার 4 তাহলে পশ্চিমতম, পশ্চিমতম মহাজন পথ, পশ্চিমতম মহাজন পথ। তাহলে পশ্চিমতম মহাজন পথ কি হবে বলো? ঠিক আছে, বর্তমান নামটা হচ্ছে পেশোয়ার, ঠিক আছে? আগের নাম কি ছিল? গান্ধার। আমরা জানি গান্ধার শিল্প করেছিলাম, এই যে গান্ধার,
ঠিক আছে? তাহলে পশ্চিম মহাজনপদ যেটা ছিল আগের নাম ছিল গান্ধার, বর্তমান নাম পেশোয়া। চলো এই ষোড়শ মহাজনপদ থেকে যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে পড়েছে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু করিয়ে দিলাম, যেগুলো কিন্তু বারবার কিন্তু ফের এগুলোই রিপিট হতে পারে। ঠিক আছে? যদি এখান থেকে প্রশ্ন দেয় কিন্তু এর মধ্যে থেকে কিন্তু প্রশ্ন দেবে ম্যাক্সিমামটা। ঠিক আছে? চলো আমাদের নেক্সট প্রশ্ন এবারে আমরা মগধ থেকে পড়বো। ষোড়শ মহাজনপদের পর এই 16টা মহাজনপদের মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট একটা আমাদের রাজ্য ছিল যেটা হচ্ছে মগধ সাম্রাজ্য। ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের আজকে বিগত বছরে যে প্রশ্নগুলো করালাম সেগুলো কিন্তু এসএসসি, এমটিএস, সিজিএল, সিএইচএসএল, কেপি, ডব্লিউপিপি এবং রেলের মতন পরীক্ষাতে কিন্তু বারবার রিপিট হয়েছে। তাই তোমাদেরকে বলছি অবশ্যই তোমরা খাতাতে লিখে নাও এবং মুখস্থ করো। আর ক্লাসটি ভালো লাগলে এবং ক্লাসটি হেল্পফুল মনে হলে অবশ্যই ক্লাসটিকে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়তে থেকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।